গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি ডিজাস্টার করে ফেলেছি। সেটা পরশু দিনে ঘুমিয়েছিলাম আর রাত্রি 2:30, কালকেও ঘুমিয়েছিলাম প্রায় 1:45 এডিটিং করতে করতে। তো সেজন্য সকালে একদম ঘুম ভাঙেনি, ঘুম ভেঙে উঠে দেখছি 7টা বেজে গেছে। তো নদীকে আজকে স্কুলে পাঠাতে পারিনি। তো কারণ ছাড়া যদি স্কুল কামাই আমার ভীষণ খারাপ লাগে, বাট কিছু করার নেই। নদীকে সকালবেলা উঠে জল টল খাইয়ে ব্রাশ করিয়ে একটা কলা হাতে দিয়ে বসে এসে যে কলাটা খাবে, তার আধ ঘন্টা পরে ওকে কিছু জল খাবার খাবো। আর আমি এখানে রান্নায় লেগেছি। এখানে পালং শাকের ঘন্ট হচ্ছে, শিম আমি রেখেছি, শিম বাটা করবো আজকে ভাবছি। এখানে ডাল হবে, এখানে পটল আলুর তরকারি হবে। পটলগুলো আগে ভেজে নিচ্ছি, তারপরে সেদ্ধ করা আলুগুলো ভাজবো। এমনিতে আমি কাঁচা আলু দিয়ে করি না, সেদ্ধ আলু দিয়েই করি যে কোনো তরকারি। মোটামুটি 1 ঘন্টার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর রান্না করতে করতেই মাঝে মাঝে নদীকে খাইয়ে দিয়েছি। ঠিক আছে, মুড়ি মেখে দিয়েছিলাম ওকে সকালবেলায়, বেশ টমেটো, ধনেপাতা, আলু সেদ্ধ আর পেঁয়াজ দিয়ে। ওখানে রান্না কমপ্লিট হয়ে গেছে। এটা হলো পালং শাকের ঘন্ট, এখানে হলো ডাল আর ওই শিম বাটা করেছি, আর এখানে হলো আলু পটলের তরকারি। সকালবেলা ঘুম থেকে উঠে বলছি মামা স্কুলে যাবো না। আমার রান্নাও কমপ্লিট। নদীকে বললাম চলো একটু বাইরে থেকে হেঁটে আসি, রোদ পুহিয়ে আসি, তাই তো রোদ নিয়ে আসি, সেঁকে আসি। এখন আমরা রুকসানার বাগানে বসে বসে চা খাচ্ছি, রোদ পোহাচ্ছি আর চা খাচ্ছি। নদী এসো। চা খাওয়ার কোনো সময় নেই, যে কোনো সময় খেতে পারো। রোদে বসে বসে চা খেতে খেতে হঠাৎ করে একটা সাডেন প্ল্যান আমাদের হলো। আমাদের সাডেন প্ল্যানগুলো ভীষণ তাড়াতাড়ি হয়। আমি মনে মনেই ভাবছিলাম অনেকদিন বসে বসে একসাথে মাংস ভাত খাওয়া হয়নি, চলো আজকে আমরা সন্ধেবেলায় পোলাও অ্যান্ড চিকেন কষা রান্না হচ্ছে গেস্ট হাউসে। ওই বাড়িতে হবে, এই বাড়ি সিলিন্ডার লাগানো নেই। এই বাড়িতে সেটা পিকনিক ফিল আছে না। হ্যাঁ, কত ছোট ছোট সয়াবিন ধরেছে, দেখ সয়াবিনের মতো লাগছে না দেখতে। এরকম সয়াবিন ধরেছে। চলো বাচ্চা স্নান করবে। এই আমি 80% মানুষই কিন্তু চিপস খেতে ভীষণ ভালোবাসে, বাট এই হার্মফুল চিপস যার মধ্যে ওই আজিনামোটো ফটো এইসবগুলো থাকে, এগুলো একদমই শরীরের জন্য ভালো না। বাট বাধ্য হয়ে দিই, কারণ রোজ রোজ এত চিপস ভাজবে কি করে, তাই না? আর এই ধরনের প্রবলেম থেকে মুক্তি পাওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি আগারো রিগাল ফুড ডিহাইড্রেটার। তো এই ডিহাইড্রেটারের মধ্যে রয়েছে 5টা স্ট্যাকেবল স্টেনলেস স্টিলের ট্রে, যেটার মধ্যে আপনারা বিভিন্ন ধরনের সবজি, ফল, মাছ, মাংস সবকিছু ডিহাইড্রেট করতে পারেন। সুগার পেশেন্টরা ডিরেক্টলি ফ্রুটস নিতে পারেন না, সেই জন্য ফ্রুটসটাকে ডিহাইড্রেট করে যদি নেন তাহলে কিন্তু সুগার লেভেলটাও ইনক্রিজ করবে আর নিউট্রিশন উইল রিমেন ইনট্যাক্ট। ডিহাইড্রেটর সব থেকে বেশি কাদের কাজে লাগে জানেন? যারা ফ্ল্যাটে থাকে, যারা ধরুন ইচ্ছা করলেই ছাদে এই সমস্ত বড়ি বা চিপস বা কোনো কিছু রোদে দিতে পারবে না, তাদের জন্য কিন্তু এই ডিহাইড্রেটরটা একদম বেস্ট। এই ট্রে গুলো কিন্তু স্টেনলেস স্টিল দিয়ে বানানো, তাই নর্মাল যেভাবে বাসন ধুই আমরা সেভাবে এগুলো পরিষ্কার করতে পারেন। বাট এই যে মেশিনটা আছে সেটা জাস্ট নর্মাল কাপড়ে মুছে নেবেন। দুটো ট্রের মাঝখানে যে গ্যাপটা, সেটা যদি আপনাদের খুবই ছোট মনে হয়, ধরুন একটু মোটা সাইজের আপনারা কিছু ডিহাইড্রেট করতে চাইছেন, তখন যেটা করবেন জাস্ট উল্টো করে ট্রেটা লাগিয়ে দেবেন, তাহলে কিন্তু এটা সাইজটা একটু বেড়ে যাবে, মানে গ্যাপটা একটু বেড়ে যাবে। ইজিলি করতে পারবেন জিনিসটা এইভাবে। ফ্ল্যাটে থেকে যে সমস্ত অসুবিধাগুলো হয়, ধরুন বারান্দা বা ব্যালকনি তো নামগন্ধ নেই, ছিটে ফোটা ব্যালকনি, তার সাথে ছাদ নেই, উঠোন নেই, তাদের জন্য কিন্তু এই ডিহাইড্রেটরটা খুব ভালো কাজ করবে। মাত্র 250 ওয়াটের হওয়ার জন্য বেশি কিন্তু কারেন্ট কনজিউমও করবে না। আর একটা কথা, সেটা হচ্ছে খুবই পাতলা পাতলা স্লাইস করে দিলে না 10 ঘন্টা কেন 5 ঘন্টা আপনার হয়ে যাবে। এখানে দেখুন ফ্রুটস, ফিশ, হার্বস, ভেজিটেবলসে কিরকম কি টেম্পারেচার লাগতে পারে সেটা জাস্ট আন্দাজে একটা দেওয়া আছে। এখানে টাইম এন্ড টেম্পারেচার সিলেক্ট করে বাড়ানো কমানো দুটোরই অপশন আছে। এদিকে স্টার্ট এন্ড স্টপের বাটনটা আছে। এটার মধ্যে যে কোনো ধরনের ফ্রুটস লাইক আপেল, লেবু, এই ধরনের জিনিসগুলো ডিহাইড্রেট করে রেখে দিতে পারেন। বা ধরুন শীতের সময় যে জিনিসগুলো পাওয়া যায়, যেগুলো গরমের সময় অ্যাভেলেবেল না, সেই ধরনের কোনো জিনিস এখানে ডিহাইড্রেট করে রেখে দিলেন, গরমের সময় বা বর্ষার সময় সেগুলো ইউজ করলেন। আর এই ডিহাইড্রেটারটা যদি আপনারা ডিহাইড্রেট করেন ফুড বা ভেজিটেবলস, তাহলে কিন্তু খাবারের যে গুণ সেটা কিন্তু 97% খাবারের মধ্যেই থেকে যাবে। প্লাগ ইন করে রেখে দিলাম, সুইচটা এখন অন করছি না। আর এদিকে আমি আলুগুলো চিপসের মতো করে কেটে নিচ্ছি। তো আলুর চিপসটা আমি ফার্স্টে ট্রাই করে দেখছি। সেকেন্ড টাইম আমি আপনাদের দেখাবো একদিন বিটরুট আর গাজরের যে পাউডার সেটা করে, কারণ এই শীতের সময় যেভাবে পাওয়া যাবে গাজর বা বিটরুটটা, গরমের সময় সেভাবে পাওয়া যায় না, দামটা অনেক বেশি থাকে, তারপরে কোয়ালিটিও সেরকম ভালো হয় না। সেই জন্য আমি ভাবছি বিট আর গাজরের যে পাউডারটা বানিয়ে রেখে দিয়ে এমনি গরম জলে বা নর্মাল জলে গুলে যদি খেয়ে নিই, তাহলে সে একই উপকারটা পাবো। ও দেখুন, আমি প্রথমে এখানে আলুগুলো যে যা ট্রেতে রেখে দিচ্ছি। প্রায় প্রত্যেকটা ট্রেতেই আমি মোটামুটি আলু রাখবো, কারণ চিপস যদি একবারে করে রেখে দিই অনেকদিন পর্যন্ত ভাজা যাবে আর খাওয়া যাবে।
একদম পাতলা পাতলা করে কেটেছিলাম, তাই মোটামুটি 4.5 থেকে 5 ঘন্টার মতোই হয়ে গেছিল। 10 ঘন্টা আমার লাগেনি। হ্যাঁ, যেইগুলো বেশি মোটা মোটা জিনিসপত্র লাইক ফিশ মিট, তখন কিন্তু সেগুলো ডিহাইড্রেট করতে একটু বেশি টাইম লাগবে। পুরোপুরি একটা জিনিস সান ড্রাই করতে আমাদের মোটামুটি 2 থেকে 3 দিন লেগে যায়, তাও পুরোপুরি হাইজেনিক ওয়েতে থাকে না, ধুলো নোংরা অনেক কিছু লেগে যায়। দেখুন আমি এখানে সুইচটা অন করে আমি এখানে টেম্পারেচার সেট করছি 45 ডিগ্রি সেন্টিগ্রেড, আর 10 ঘন্টার জন্য সিলেক্ট করেছি। 10 ঘন্টা আমার লাগেনি, তার আগেই আমি বন্ধ করে দিয়েছি। যদি হার্বস দেন তাহলে দেখুন এখানে 35 টু 40 ডিগ্রি সেন্টিগ্রেড আছে। তো এইভাবে আপনারা সিলেক্ট করে ডিহাইড্রেশনের জন্য জিনিসগুলো বসিয়ে দিতে পারেন। তো আরামসে এবার নিজের কাজ করুন। আচ্ছা, এর সাথে একটা ইউজার ম্যানুয়াল তো থাকছেই, তাছাড়া 8 বছরের ওয়ারেন্টি আছে। প্রোডাক্টের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্স এন্ড ফার্স্ট কমেন্টে শেয়ার করে রাখবো, আপনারা চেক আউট করতে পারেন। বাজার থেকে আমি 1 কিলো আমলকি কিনে এনেছি। নেক্সট দিন আমি এবার আমলকিটা ডিহাইড্রেট করে পাউডার বানিয়ে রাখবো। ডিহাইড্রেটটা প্রচুর টাইম টেকিং, মানে ধীরে সুস্থ হবে। তো সূর্যের আলোতে যদি আমাদের শুকাতে যায় নর্মালি কত টাইম লাগবে? 2 দিন লাগবে ভালো করে শুকাতে। ফ্রিজে দেখতেন আমাদের দিদা ঠাকুমারা রেখে দিত। বাট ওখানে না ধুলো পড়ার একটা চান্স থাকে, ধুলো পড়ে যায়। এইটা একটু সেফ আর কি, ধুলো পড়ে না, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপার স্যাপার থাকে। তো দেখতেই পাচ্ছেন এখানে একদম সরু সরু করে যেগুলো কাটা ছিল অলরেডি দেখুন পুরো একদম কুকড়ে গেছে। নিচের লেয়ারে মোটাগুলো আছে এই যেগুলো। 7 থেকে 8 ঘন্টা টাইম লাগবে বলেছিলাম, বাট দেখুন 4 ঘন্টার মধ্যেই হয়ে গেছে। আর 1 ঘন্টা বড়জোর হবে, তাহলেই নামিয়ে নেব। ডিহাইড্রেটিং পার্টটা অলমোস্ট ডান। যেহেতু 10 ঘন্টা টাইম আমার লাগেনি, 4.5 ঘন্টা থেকে 5 ঘন্টার মধ্যেই হয়ে গেছে, তাই আমি আগেই অফ করে দিলাম। দেখুন খুব সুন্দর ডিহাইড্রেট হয়ে গেছে, পুরোপুরি রোদে শুকানোর মতো। এরপরে এটাকে আমি জাস্ট এটা কন্টেনারে ভরে রেখে দেবো, যখন যেরকম ভেজে খেতে ইচ্ছা করবে তখন সেরকম ভেজে নেবো। আর এরকম করে আপনারা কচু চিপস, তারপরে কাঁচকলা চিপস, যে কোনো কিছু চিপস এভাবে বানিয়ে দিতে পারেন, খুব ইজি। অনেক দোকানে দেখবেন এভাবে ফ্রাইও করে দেয় গরম গরম। আর কতটা ক্রিস্পি হয়েছিল আমি জাস্ট আপনাদেরকে আওয়াজটা শোনাবো, তাহলেই বুঝতে পারবেন যে কতটা ক্রিস্পি লাগছিল। আর খেতেও দারুণ হয়েছিল। এর মধ্যে আমি একটু মশলা অ্যাড করেছিলাম, ম্যাজিক মশলা। তোমার আলুর চিপস পুরো ক্রিস্পি, সবাই খাচ্ছে, আমিও খাই। এরকম প্রচুর চিপস বানানো যায়। আমি এখন নাইকার পার্সেল আনবক্স করছি। এগুলো আমার রেগুলার জিনিসে, মানে হেয়ার গ্রোথ সিরামটা যেটা ইউজ করি আমি, নায়াসিনামেড সিরাম, এটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। 30 ml করে থাকে তো এইটুকু বটলে। মিনিমালিস্টেরটা আমি 2বার ইউজ করলাম, বাট শুনলাম নাকি উইশ কেয়ারেরটাও ভীষণ ভালো। উইশ কেয়ারের হেয়ার গ্রোথ সিরামটা আমি ইউজ করছি। এর মধ্যে যে ইনগ্রিডিয়েন্টস গুলো আছে না, অসাধারণ চুলের জন্য। একটা ওয়াইপস শেষ হয়ে গেছিল, এটা নিয়েছি। আর এই হচ্ছে আমার বডি ওয়াশ। যাদের মানে বডিতে ট্যান আছে বা মনে হচ্ছে সেরকম ধরনের অতটা গ্লো নেই, তারা এটা ইউজ করতে পারেন। 1% কোজিক অ্যাসিড ডেইলি ব্রাইটনিং বডি ওয়াশ, দারুণ। মুখে এই সমস্ত কেমিক্যাল জিনিস যায় না, তো সেই জন্য বডিতে ইউজ করি। বাট আপনার যদি প্রচন্ড সেন্সিটিভ স্কিন হয় তাহলে ডেফিনেটলি এটা ইউজ করবেন না, ঠিক আছে? এটা কিন্তু আরো সেন্সিটিভ বানিয়ে দেবে। আমার তুমি বসুন, তো ভাতটা নিয়ে আসি, ঠিক আছে? ভাতু। আচ্ছা, নদী শুধু ভাত তো খাবে না, তো ডিম খেতেও পছন্দ করে। মাছ নেই আর ডিমও খাবে না, সেজন্য একটু পাঁপড় ভেজে দিচ্ছি। পাঁপড় সবারই জন্যই ভাজছি, মা বাবাও খাবে। আমি যে পাঁপড়গুলো বানিয়েছিলাম ওগুলো সব শেষ হয়ে গেছে, বাট ওইগুলো খেতে এত ভালো লাগছিল না, একদিন ভাবছি চালের পাঁপড় বানাবো। আচ্ছা, আপনাদের চালের পাঁপড় নাকি ডালের পাঁপড় কোনটা ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কি কি রান্না হয়েছে দেখিয়ে দিই। এখানে আলু ভাতে আছে বাবার, এখানে শিম বাটা, এখানে পালং শাকের ঘন্ট, বড়ি ভাজা, লঙ্কা ভাজা থাকে, এটা ডাল, ধনেপাতা দিয়ে, এখানে পটল আলুর তরকারি আর পাঁপড় ভাজা। শিম বাটাটা ভালো হয়নি? একটু পটলের তরকারি একটু চুমুক দিয়ে দেখো তো কেমন হয়েছে। ওকে, খাওয়া দাওয়া কমপ্লিট, ওপরে চলে এলাম। আর আমি না বেশ কিছুদিন ধরে আমার সানস্ক্রিনটা বেশ শেষ হওয়ার মুখে। আমি যেখান থেকে নিই ফার্মেসি থেকে, ওখানে দেখলাম, ওখানে বললো নেই, স্টক নেই। অনলাইন অর্ডার করলে কতদিন টাইম নেয় তার ঠিক নেই। এমনিতেই নাইকা ফাইকাতে পাওয়া যায় না, শুধুমাত্র অ্যামাজনেই পাওয়া যায়। তো কতদিন টাইম নেই তার ঠিক নেই। আমি ভয়ে একটু করে খরচা করছিলাম, বাঁচিয়ে এসে গেছে। আমি দুটো একসাথে নিয়ে নিই প্রত্যেকটাই, মানে যেগুলো খুব স্টক কম সেই জিনিসগুলো আমি 2টো করে একসাথে তুলে রেখে দিই। যেরকম ওই হেয়ার গ্রোথ সিরাম, তারপরে নায়াসিনামাইড সিরাম, এগুলো আমি 2টো করে এনে রেখে দিই। আর 30 ml করে থাকে, তো এইটুকুটুকু মোটামুটি 1 মাসও যায় না। রোজ যদি ইউজ করি 1 মাসও যায় না। এই মেয়েটা সারাদিন শুধু স্প্লিট করে যাচ্ছে। মোজাটা তলাটা কি করলি দেখ তুই, ছি 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 ছি, টবের নিচে পা ঢোকাচ্ছে। তো শীতে প্রথম পিকনিক করতে আমরা চললাম, মানে পিকনিকের জোগাড় যন্ত্র করতে চললাম। এখন থেকে না জোগাড় করলে না হবে না। আমরা রুকসানার আসল বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, ও এখন নকল বাড়ি থেকে আসছে, মানে হোমস্টে থেকে আসছে। তো এখন ওয়েট করি। রুকসানার বাড়ির ভিতরে কয়েকটা জায়গা না ভীষণ ভালো লাগে, তার মধ্যে থেকে এটা লনে যেটা আছে বেশ সিংহাসনের মতো উঁচু জায়গা, পুরো পার্কের মতো ফিলিংস আসে। আর একটা যে বাড়ির ছাদের ওপরে একটা কাচের মতো ঘর করা আছে, যেদিন আমরা ডান্স প্র্যাকটিস করছিলাম না, ওই রুমটা বেশ ভালো লাগে। কি করবো বলতো, এরকম 2টা করবো না, এভাবে করে এটা করবো। এরকম করে দেন, ব্যাস। এই
আমাদের এখন পোলাওয়ের চাল ম্যারিনেশন হচ্ছে, আদা দিয়ে, ঘি দিয়ে, গরম মশলা দিয়ে। এই যা মিঠা আতর আছে তোর কাছে? গোলাপ জল তো না, মিঠা আতর, এই ছোট্ট যেটাই পাওয়া যায়। না ওইটা নেই, কিন্তু আমার কাছে কেওড়া জল গোলাপ জল আছে, আমি যেটা পোলাও ইউজ করি। আদা আমার কাছে পাউডার আছে তো। গরম মশলা থেতো করছি, গরম মশলা, ঘি আর আদা বাটা দিয়ে চালটাকে বেশ কিছুক্ষণ ধরে ম্যারিনেট করে রেখে দেবো, আর ততক্ষণ মাংসের প্রিপারেশনটা আমি করে নেবো। পোলাওয়ের সাথে মাটনের কম্বিনেশন তো অসাধারণ, বাট আমাদের আজকে না বাজেট কম, বুঝলেন তো, সেই জন্য চিকেন দিয়েই সারছে। আর তাছাড়া হঠাৎ করে ডিসাইড হয়েছে না, এরকম দুপুরবেলায় ঠিক করে বিকেলবেলায় রান্না করতে বসে গেছি। পেঁয়াজ কেটে চোখের অবস্থা হচ্ছে এরকম, তোকে তাকাতেই পারছি না, টেরা হয়ে যাচ্ছি। তো দেখছি লেবুর রস, হলুদ, রোস্টেড জিরা গুঁড়া, এবার ধনে গুঁড়ো, নুন, এই যে চিলি ভিনিগার দিচ্ছি। এরপরে ভালো করে ম্যারিনেশন হচ্ছে, ম্যারিনেট করে মোটামুটি আধা ঘন্টা রাখবো, ততক্ষণ পর্যন্ত আমি আলাদা আলু ফালু পেঁয়াজ এগুলো ভেজে নেবো। আচ্ছা, যে চিকেনের জন্য গোটা মশলা ব্যবহার করেছে, মানে সব গোটা গোটা দিয়ে হবে, পেঁয়াজ গোটা, আদা গোটা, রসুন গোটা, ঠিক আছে, গোটা রসুন দিয়ে রান্না করবো ভাবছি। যাই হোক, এখানে মাংসটা তো ম্যারিনেট করা হয়ে গেছে, এবার ভেজে নেবো এটা একটু হালকা করে। আচ্ছা, এখানে দুটো বসিয়ে দিয়েছি, একদিকে চিকেনটা ভাজবো এখানে, আর এখানে মশলাটা করে নেবো। এটা হচ্ছে রুকসানার গাছের ওই অল স্পাইসেস, ওটা দিয়ে আজকে করবো। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি স্পাইস। গোটা রসুন তো এমনি দেবো, বাট এই রসুন বাটাটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজ গোটা গোটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এর মধ্যে, পেঁয়াজটা সফট হতে একটু টাইম লাগবে। আচ্ছা, এইদিকে চিকেন কষা চলছে, অলমোস্ট হয়েই এসেছে। এরপর জাস্ট গরম জলটা দিয়ে হালকা একটু জল দেবো, বেশি না, কারণ পোলাওয়ের সাথে খাবো তো, হালকা গ্রেভি ঠিক আছে। তারপরে সিটি দিয়ে দেবো দুটো। এইদিকে আমাদের বেরেস্তা ভাজা চলছে পোলাওয়ের জন্য, আর এইদিকে হচ্ছে চায়ের ব্যবস্থা, সন্ধ্যেবেলায় চা আর মুড়ি মাখা হবে। আমাদের এখানে হচ্ছে মুড়ি মাখা সন্ধ্যেবেলায়, আর মুড়ি মাখাটা স্পেশালি মাখছে যে সুরানটি, ভালো করে বেশ একদম ধনে পাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এই চানাচুরের প্যাকেটটা আন, আমাদের হার বালতি হয়ে গেছে, মুড়ি মাখা চলছে। এখানে বেরেস্তা ভাজা ফাইনালি কমপ্লিট হলো। তোমরা বসে গেছো? কেমন হয়েছে মুড়ি মাখাটা? দারুণ, ভালো লাগছে? চা খাচ্ছ? আর এখন দেখো নর্মাল খাবারের থেকে মানে বাইরের রেস্টুরেন্ট বা তোমার ওই স্ট্রিট ফুড এত বেশি পরিমাণে হয়ে গেছে, কারণ মানুষ খাচ্ছে, তাই হচ্ছে, এই হচ্ছে কথা। রাত্রি 8:30 বেজে গেছে, আর ওদিকে 9:30টার সময় গিয়ে আমাকে মা বাবাকে খেতেও দিতে হবে, সেই জন্য আমি তাড়াহুড়ো করছি। নদীকে ফার্স্টে খাওয়াবো, তারপরে আমরা খাবো। নদীকে একটুখানি খাইয়ে দেবো, তাছাড়া ও না বাইরে কোথাও গেলে আমার হাতে খেতে চায় না, বলে নিজে নিজে খাবো। তলার গুলো দেখ গলেছে বোধহয়। কি বলছিস বল বল অরিঞ্জয়, কি বলছিস? কিছু নয়, এই করছিলিস যে আমি বলে যে জামাই কাকে বলে, বড়দের বলে, তারপরে সাইন্ডাকেও তো দেখেছি মিষ্টি দেওয়া। আমাদের বাংলাদেশে রান্নায় কখনো চিনি ইউজ করে না, কখনো না, আমরা বাংলাদেশে কেউ চিনি ইউজ করে না, কিন্তু এটা তো আমি ওয়েস্ট বেঙ্গলে এসে দেখি যে চিনি নিরামিষ তরকারিতে চিনি দেওয়া না, শুধু মিষ্টি। আমরা সব রান্নায় এমনকি খিচুড়ি, হালকা আদা বাটা দিয়ে মাছের ঝোল করলেও একটু মিষ্টি, খিচুড়ি, মুগের ডাল, বাঁধাকপির তরকারি খাইয়া দাইয়া বাড়ি চলে এসেছি। এখন বাজে 9:10। মাকে খেতে দিয়ে আমি না এখানে সর্ষেটা বেটে রাখলাম, সর্ষেটা শেষ হয়ে গেছিল, আদা রসুনটাও শেষ হয়ে গেছে, ওটাও করে রাখতে হবে। আজকে তাড়াতাড়ি বাড়ি ফিরে গেছি, 9:10-এর মধ্যে বাড়ি ফিরে গেছি, তাড়াতাড়ি করে খেয়ে নদীকেও খাইয়ে দিয়েছিলাম। এখন এসে নদী বেঙ্গলে একটা হোমওয়ার্ক বাকি আছে, ওটা করে নিচ্ছে, আর আমি ছাদে এসেছি পাম্প চালাতে। পাম্প চালাবো, এই যে এখানে লাইটগুলো সব জ্বলছে, এগুলো নেভাবো, তারপরে নিচে যাবো, মুখ ধোবো, তারপরে শোবো। বেরিয়ে গেছি হোটেলের বাইরে পিৎজার খোঁজে। সামনেটা একটু জাম আছে, তাই দাঁড়িয়ে থাকতে হচ্ছে। রাত্রি 10:30টায় পিৎজা খেতে যাওয়া। এই কর্নারটা খুব সুন্দর সাজিয়েছে ডমিনোস পিৎজার। আমি কোথায় বসবো সেটাই খুঁজে পাচ্ছি না, আমার এটাই বেটার হবে। চিকেন डोमिनेटर मीडियम साइज, चीज़ बस कर दीजिए। फिर मीडियम नहीं, हम अकेले खाएंगे रेगुलर। অর্ডার দিয়ে দিয়েছি, ওয়েট করছি ওদের ডেলিভারি দেওয়ার জন্য। একটু ফাঁকা আছে জায়গাটা, মানে 10 মিনিটের মধ্যেই দিয়ে দেবে ওরা। এরপর লেকে প্রভু কা নাম ঝটপট খেয়ে ফেলি, তারপরে এখান থেকে যাই। এই তো আমার ডমিনোস পিৎজা চলে এসছে, এটাকে খুলি। এই তো এটা কি বললো, চিকেন ডমিনেটর আর চিজ বাস্ট বেসে আছে।
লাভলি। এরকম ভাবা যায় এটা হচ্ছে রাত্রি 11টার পাটনা। একটা টাইম ছিল যখন আমি এখানে ছিলাম ইন দ্য ইয়ার 2005-2006, রাত্রি 11টা তো স্বপ্নের বাইরে। সন্ধে 7টা 7:30টার পরে 2005-4 সালের কথা বলছি, এখানে রাস্তায় বেরোনো যেত না ডিউ টু সিকিউরিটি প্রবলেম। যদিও বা বেরোতাম সে গ্রুপে বেরোতাম। এখন সেই 2004-5-এর পাটনা আর এখন হচ্ছে 2023-এর পাটনা। হেল অ্যান্ড হেভেনের ডিফারেন্স। নো ডাউট ক্রেডিট গোজ টু বিহার গভর্নমেন্ট। খাওয়া শেষ, একটু নাইট ওয়াক করছি, আমার হোটেল অবধি শীঘ্রই পৌঁছে যাবো। চলুন দেখা হচ্ছে কালকে। টিল দ্য টাইম, গুড নাইট, টেক কেয়ার। আর হ্যাঁ, আরেকটা কথা, আমি কালকে ব্লগে বলেছিলাম, ওয়ের ব্লগে, যে আমি যে হোটেলটা এসছি এটা মানে আমার আনকমন, আগে আমি থাকিনি। আর রাত্রে এক্সপিরিয়েন্সটা কেমন হবে, মানে স্কেয়ারি হবে না প্লেজেন্ট হবে জানতাম না। তো যাই হোক, আমি কালকে মানে রাতটা বেশ ভালো করে ঘুমিয়েছি, যদিও বা অনেক দেরিতে ঘুমোতে গেছি, কিন্তু যথেষ্ট ভালো করে ঘুমিয়েছি। অ্যান্ড আই ডু নট ফাইন্ড আ সিঙ্গল ট্রেস অফ নেগেটিভিটি ইন দ্য রুম। রুমটা যথেষ্ট পজিটিভ আর ভালো। নদী এত টায়ার্ড ছিল না, এসেই ঘুমিয়ে গেছে, সারা দুপুর ঘুমোয়নি। আর ও যদি ঘুমিয়ে যায় তাড়াতাড়ি, কি হয়, আমি আমার যে স্কিন কেয়ার রুটিন, হেয়ার কেয়ার রুটিন আস্তে ধীরে করতে পারি। আর না হলেই ও জেগে থাকলেই মামা তুমি আমার কাছে শো, আমি নাহলে একা একা শোবো না, তোমাকে ধরে শোবো, এই ধরনের নানান ধরনের কথা বলতে থাকে। তো ঘুমিয়ে গেছে, আমি আরামসে আমার স্কিন কেয়ার হেয়ার কেয়ার রুটিন করছি। দেখা হচ্ছে কালকের ব্লগে। ভালো থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর আপনাদের মতামত কমেন্টে জানান।